আজকে আমরা একটু শাপলার দৃশ্য আঁকবো। তার জন্য আমরা প্রথমে এই ব্রাশটা নিলাম, চ্যাপ্টার ব্রাশটা। প্রথমে আমরা কালো আর সাদা রঙকে নিয়ে ছাই কালার বানাবো। এই ছাই কালারটা আমরা পুরো আমাদের সম্পূর্ণ ছবিটাতে করে নেব। হালকা পানি দিয়ে পাতলা করে নিলাম রংটা। ভালো রংটা নিয়ে আমরা এখানে একটা ত্রিভুজের মতো শেপ দিলাম। এখানে এরকম একটা দিলাম, এখানে হচ্ছে এরকম। এই ত্রিভুজের অংশটাকে আমরা এলোমেলো করে কিছু এরকম ছোপ ছোপ দাগ দিব কালো দিয়ে। হালকা পাতলা করে নিব কালারটা। আমি এখন চোখা ব্রাশটা নিব, হালকা পানিতে ভিজিয়ে নিলাম। এরপরে আমি খসখসা হবে কিছু ইফেক্ট দেব এখানে। মাঝখানে কিছুটা গ্যাপ রাখবো। সাদাটা একটু নেব, সাদাটা নিয়ে আমাদের এই মাঝখানে অংশটা আমরা একটু হোয়াইট কালার করে দেবো। সরাসরি সাদা নিলাম, এখানে ভালো মতো ব্লেন্ড করবো আমরা জায়গাটা। গোলা গোলা থাকবে আমাদের, তাতে তো স্পষ্ট থাকবে না জায়গাগুলো। এটা হচ্ছে পানিতে যে আকাশটা দেখা যাচ্ছে সেটা। ব্লেন্ডিংটা অবশ্যই তোমরা ভালো মতো করবে। এখানে নিব সামান্য ব্লু নিব, ব্লুর সাথে ব্ল্যাকটা একটু মিক্স করে ডার্ক কালার বানাবো। ডার্ক কালারটা আমি পানিতে দেব, সাথে সামান্য সাদাটা অ্যাড করলাম। ব্লেন্ডিংটা যত ভালো হবে ছবিটা দেখতে তত ভালো লাগবে এখানে। তো অবশ্যই তোমরা ব্লেন্ডিং এর সময় খেয়াল রাখবে। এবার আমরা ফ্যাব্রিক কালারটা নিব, ফ্যাব্রিকের সাথে সামান্য হলুদ আর সাদা রংটা ব্যবহার করবো আমরা। সাদা নিলাম, হলুদ নিলাম, আর হচ্ছে এখানে একটু ফ্যাব্রিকটা নিলাম। খুব ব্রাইট একটা কালার আসবে এখানে। আমরা কালারটা নিয়ে এরকম করে কিছু শেপ দিয়ে নিব। পুরোপুরি গোল না দিয়ে আমরা দুই সাইডটা একটু উঁচা রাখবো আর মাঝখানটা একটু চ্যাপ্টা করবো। এবার এর আশেপাশে আমরা আমাদের ইচ্ছা মতো
কিছু পাতার শেপ দিয়ে নিচ্ছি। মানে যত দূরের পাতাগুলো লাগবে একটু ছোট ছোট দেবো, আমি কাছের পাতাটা একটু বড় দিলাম। সবগুলোকে সেম কালার দিয়ে নিচ্ছি, ছোট ছোট দুইটা ছোট পাতা দিলাম একদম পিছিয়ে দিচ্ছি। আমরা এখানে ছোট ছোট কিছু ফোঁটা দিয়ে নেব। আমরা চাইলে এটা দিয়ে এরকম কিছু ফোঁটা দিতে পারি, ব্রাশটাকে আমরা এভাবেও করতে পারি। একটা আঙুল রেখে তার উপর আমরা এরকম করতে পারি, তখন ছোট ছোট ফোঁটা পড়বে আমাদের তারার মতো। এখন আমি একটু হলুদ কালারটা নেব, হলুদ কালারটা নিয়ে কিছু কিছু পাতা এক সাইডে একটু একটু হলুদ করে নেব। অবশ্যই আমাদের রং শুকানোর আগে কাজটা করতে হবে, তাহলে ছবিটা দেখতে সুন্দর হবে। রং শুকিয়ে গেলে আমাদের ইফেক্টটা আর আসবে না ভালো। আমরা অবশ্যই এক সাইডে কালারটা করবো, হলুদের কালারটা। এখানে চিকন ব্রাশটা নেব, এটা নিলাম। এটা নিয়ে আমি সাদা কিছু শাপলা ফুল আঁকবো। তো দেখো শাপলা ফুলটা কিভাবে আঁকি। তো শাপলা ফুলটা আঁকার জন্য আমি প্রথমে একটা ছোট করে টি এর মতো দিলাম। টিটা দেওয়ার পর টি এর উপর দিয়ে আর কিছু পাপড়ি দিয়ে দেবো আমরা। এই সাইডে আমরা কিছু পাপড়ি অ্যাড করে দেবো। সেম ভাবে আমরা আরো কিছু ফুলের পাপড়ি দিয়ে দেবো। রংটা শুকানোর আগে আরেকটা লেয়ার দিয়ে নিলাম। সাদা রংটা আমাদের এখানে আরো দু একবার লেয়ার দেওয়া লাগবে কালারে। তো কালারটা শুকানোর পর আমরা আরো সাদা কালার দিব এখানে। অনেকটা স্টারের মতো করে ফুলগুলো আসবে। যেহেতু আমরা ছোট করে আঁকছি, এখানে ফুলের শেপটা মোটামুটি শাপলার মতো দেখা গেলেই হবে, পারফেক্ট হওয়া লাগবে না। আর যখন তোমার বড় করে রাখবে তখন অবশ্যই আমাদের এখানে শাপলার শেপটা খুব সুন্দর করে দিতে হবে। আমি শাপলা ফুলটা একটু লেয়ার দিচ্ছি সাদা দিয়ে। আমাদের সাদা রংটা এখানে দিয়ে একবার দুই তিনবার দিলে এখানে কালারটা আরো উজ্জ্বল দেখা যাবে। সাদা রংটা দিয়ে আমরা এখানে কিছু গোল গোল পানির ঢেউ দেব। একটা ফোঁটা দিয়ে এটার আশেপাশে আমরা এরকম ঢেউ ঢেউ দেবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবে এটা। এখানে একই কাজ করবো।
और এইখানে আমরা একটু ঘুরে ঘুরে দেবো পানির ফোঁটা, অনেকটা আমাদের পুকুরের ঝিলটাতে পানির ফোঁটা পড়ার কারণে যে ঢেউগুলো হচ্ছে আমরা সেগুলো আঁকছি এখন। আমি এখন কালো রংটা নেবো, এখানে যেহেতু কালো রংটা আছে তো আমি সেখান থেকে নিচ্ছি, আমি এক্সট্রা কালো রং নিলাম না। এবার এখান থেকে আমাদের যে পাতাগুলো এঁকেছি সেগুলো আশেপাশে আমি একটু একটু পানির ঢেউটা আঁকবো। রংটা একটু কমিয়ে নিবে, বেশি নিলে আমাদের দাগগুলো চিকন হবে না। কালোটা দিয়ে আমরা আশেপাশে একটু একটু ফোঁটা ফোঁটা দেবো। আমরা আশেপাশে একটু কালোটা গাঢ় কালারটা দিচ্ছি, গাঢ় কালার বিশেষ করে পাতার আশেপাশে। পাতার আশেপাশে আমি ডার্ক ডার্ক কালার করে নিচ্ছি। যে ডার্কের অংশগুলো আছে আমরা সেই ডার্কের অংশগুলোর আশেপাশে কালোটা বেশি দিচ্ছি। এই শাপলাগুলোর আশেপাশে আমি একটু কালোটা বেশি দেব, যেখানে শাপলা আছে এখানে আশেপাশে আমরা কালোটা একটু বেশি দেব। পর হচ্ছে শাপলার আশেপাশে জায়গাগুলো ফোটা ফোটা দেব। পর হচ্ছে আমরা এখানে যে পাতাটা এঁকেছিলাম পাতাটার মধ্যে কিছু টান টান দিয়ে দেবো কালো কালারটা নিয়ে, পাতলা কালার নিয়ে। তো হচ্ছে কালোর সাথে সামান্য একটু পানি দিয়ে কালারটা পাতলা করে নিতে পারো। কিন্তু কালারটা শাপলা পাতার কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটু পরে ব্রাইট কালার হোয়াইট কালারটা ইউজ করবো, হোয়াইটের স্যাফরন কালারটা। এরপর হচ্ছে আমরা হলুদ কালারটা এই শাপলাগুলোর ভিতরে ভিতরে একটু একটু দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পর আমরা ভিতরে আরেকটু কমলা কালার দিয়ে দেবো, ছোট ছোট ফোঁটা। ছোট ছোট কমলা কালার ফোঁটা দিয়ে দেবো। এখন আমি আবার সর্ষের স্যাফরন কালারটা নিচ্ছি, পরে আশেপাশে আমি স্যাফরন দিয়ে একটু একটু আর দিয়ে একটা পাতা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই ছবিটাতে কোনো ড্রয়িং করিনি, সরাসরি আমরা রং দিয়ে করছি ছবিটা। তো তোমরাও ছবিটা করার সময় কোনো ড্রয়িং করা লাগবে না, স্কেচ করা লাগবে না, সরাসরি কালার দিয়ে করবে। আমি এখন আবার সাদার সাথে স্যাফরনটা অ্যাড করব। সাদাটা একটু বেশি নেব, স্যাফরনটা একটু কম নেব, সামান্য একটু। তারপর ব্রাইট যে কালারটা আসছে সেটা আমরা আমাদের পাতাতে দিয়ে দেবো। পাতাটাকে একটু ব্রাইট করার জন্য আমরা সাদাটা দিচ্ছি।
একদম চিকন ব্রাশটা নিচ্ছি একটু পানিতে আর কিছু ঢেউ দেওয়ার জন্য কালো রংটা দিয়ে। চিকন ব্রাশটা দিয়ে আমাদের দাগগুলো একদম চিকন হবে, দেখতে ভালো দেখাবে। বিশেষ করে পাতাগুলো আশেপাশে আমাদের যে পানির ঢেউ গুলো আছে সেগুলো আমরা দেওয়ার জন্য এখন এই চিকন ব্রাশটা ব্যবহার করছি। কোন কোন ব্রাশ আমি এখানে ব্যবহার করেছি তোমরা অবশ্যই সেটা দেখতে পেয়েছো। তোমরা সে ব্যবহার করেছি। কোন কোন ব্রাশ আমি এখানে ব্যবহার করেছি তোমরা অবশ্যই সেটা দেখতে পেয়েছো। তোমরা সেই ব্রাশ গুলো ব্যবহার করবে, তাহলে তোমাদের ছবিটা দেখতে ভালো দেখাবে।